বন্ধুরা, আপনাদের মধ্যে প্রত্যেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়ার টাকায় 50 থেকে 55 হাজার টাকার মধ্যে এমন একটা পিসি বিল্ড করে দেন যেখানে আমরা করতে পারবো ভিডিও এডিটিং এবং গেমিং, এবং সেখানে আমাদের মনিটরও ইনক্লুড থাকবে। মানে মনিটরও ওই 50 থেকে 55 হাজার টাকার মধ্যে ইনক্লুড থাকবে, এবং প্রত্যেকটা পিসি পার্ট যেন প্রপার হয়, জেনুইন হয়, ভালো হয়, কম্প্যাটেবল হয়, তাছাড়াও যাতে আমরা বেস্ট টু বেস্ট পারফরমেন্স পাই। সেজন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, সেজন্য ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, তাই ভিডিওটা দেখবেন পুরোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো আমাদের ক্যাবিনেটের ব্যাপারে। আজকে আমি ক্যাবিনেটের ব্যাপারে সবার আগে কেন কথা বলছি জানুন, প্রত্যেকটা পার্ট যে বেস্ট টু বেস্ট আমরা চুজ করেছি সেটা আপনাদের বোঝানোর জন্য। প্রথমে আমরা ক্যাবিনেট হিসেবে চুজ করেছি কর্সেয়ারের স্পেক 1, যেটা ইন্ডিয়ান মার্কেটে 3,000 টাকার মধ্যে এবং বাংলাদেশে 3,500 টাকার মধ্যে আরামসে পেয়ে যাই। কর্সেয়ারের মতো ভালো ব্র্যান্ডের একটা ক্যাবিনেট আমরা এখানে চুজ করেছি, কারণ আমরা কোনো চিপ পার্ট এখানে ইউজ করতে চাইনি। এখানে সাইডে আপনারা টেম্পার্ড গ্লাস হয়তো পাবেন না, কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাক্রিলিক প্যানেল। তারপরে আপনারা ভেতরের সমস্ত কম্পোনেন্ট আরামসে দেখতে পাবেন হাঁ করে। সেখানে যে RGB প্যানেলগুলো জ্বলবে সেগুলোকে আপনারা পুরো দেখে উপভোগ করতে পারবেন। তাছাড়াও এখানে ফ্রন্টে একটা RGB ফ্যান দেওয়া রয়েছে, ARGB কিন্তু নয়, ফ্রন্টে দেওয়া রয়েছে RGB ফ্যান। তাছাড়াও আপনারা উপরে দুটো এবং পেছন দিকে একটা 120 mm এর ফ্যান লাগাতে পারবেন এবং আপনাদের পিসিকে রাখতে পারবেন অনেক বেশি ঠান্ডা। এর সাথে আমি আপনাদের একটা জিনিস বলে দিই, ওপরে যদি এখনও পর্যন্ত ফ্যান না নিতে পারেন উপরের সাইডে, সেক্ষেত্রে রেয়ার সাইডে কিন্তু অবশ্যই একটা 120 mm এর ফ্যান আপনারা কিনে নেবেন। RGB না হলেও নর্মাল ফ্যান যদি নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের পিসিটাকে অনেক বেশি এটা কুল রাখবে। বন্ধুরা, যেরকম আপনারা এখানে USB 3.0 সাপোর্ট পেয়ে যাবেন, সেরকম পেয়ে যাবেন PSU শ্রাউড, যেটা আপনাদের পিসিকে অনেক সুন্দর একটা লুক দেবে। তাছাড়াও এখানে যত রকমের পার্ট এখানে ইউজ করবো প্রত্যেকটা এটার সঙ্গে একদম প্রপারলি কম্প্যাটেবল হবে। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের দিকে, যেটা হচ্ছে আমাদের প্রসেসর হিসেবে আমরা চুজ করেছি ইন্টেলের তরফ থেকে i3 10th জেনারেশনের 10100F, যেটা কমেট লেক আর্কিটেকচারের উপর তৈরি, যেটা 14nm++++ টেকনোলজির উপর বেস। তাও আমি এই প্রসেসরটা চুজ করলাম কারণ এই প্রসেসরের প্রাইসিং অসাধারণ। 8,500 টাকার মধ্যে আরামসে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন, যেটা একটা 4টে কোর এবং এটাতে রয়েছে মাল্টি থ্রেডিংয়ের সাপোর্ট, মানে 8টা থ্রেড পেয়ে যাবেন। তাছাড়াও এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি 3.6 থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি 4.3 GHz অবধি যায়। তাছাড়াও রয়েছে 6 MB ইন্টেল স্মার্ট ক্যাশ মেমোরি L3 ক্যাশ। এছাড়াও এখানে 65 ওয়াটের TDP তো রয়েছেই। তাছাড়াও এখানে র্যাম সাপোর্টের কথা বললে এখানে রয়েছে ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট, যেটা 2666 MHz অবধি সাপোর্ট করে। এর অল্টারনেটিভ যদি কোনো প্রসেসর নিতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করবো, যদি বাজেট কিছুটা বাড়াতে চান, AMDর তরফ থেকে Ryzen 3 3100 আপনারা অবশ্যই চুজ করুন। ওটার থেকে অনেক ভালো কিছুটা পারফরমেন্স দেবে, বিশেষ করে মাল্টি করে, মানে যদি এডিটিং করতে চান সেক্ষেত্রে ওটা আপনাকে কিছুটা বেশি হেল্প করবে, কিন্তু সিঙ্গেল কোর পারফরমেন্সে এটাও আপনাকে যথেষ্ট ভালো দেবে। মানে আপনারা গেমিং করুন বা যদি নর্মালি এডিটিং করেন 1080p, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ইস্যু আপনারা দেখতে পাবেন না। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ড হিসাবে আমরা চুজ করেছি গিগাবাইটের তরফ থেকে H410M, কারণ এটা ইন্ডিয়াতে 6,000 টাকার মধ্যে এবং বাংলাদেশে 7,000 টাকার মধ্যে মাদারবোর্ডটা পাই, এবং এই মাদারবোর্ডটা আমাদের 10th জেনারেশনের প্রসেসরকে খুব আরামসে সাপোর্ট করে, কারণ এটা LGA 1200 সকেটের উপর বেস্ট। তাছাড়াও এখানে NVMe SSD সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, M.2 সাপোর্ট এখানে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে USB 3.2 এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও এখানে হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটার রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে গেমিং ল্যান 8118 এর সাপোর্ট, যেটার ফলে আপনারা গেমিং এক্সপিরিয়েন্স যখন গেম খেলবেন, সেক্ষেত্রে যখন ইন্টারনেটের সাহায্যে সেটাকে কানেক্ট করবেন, মানে অনলাইন কোনো মাল্টিপ্লেয়ার গেম খেলবেন, সেক্ষেত্রে ইন্টারনেটটা আপনারা অনেক সুন্দর ব্যান্ডউইথ দেখতে পাবেন। এটা আপনাদের গেমিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, এবং এই মাদারবোর্ডটা এই প্রসেসরকে একদম প্রপারলি সাপোর্ট করে। তাছাড়াও এটা যথেষ্ট ভ্যালু ফর মানি। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের গ্রাফিক কার্ডের ব্যাপারে। গ্রাফিক কার্ড হিসেবে এখানে আমি আপনাদের 3টে অপশান দিচ্ছি। প্রথম হচ্ছে 1650, যদি এই মুহূর্তে পিসি বিল্ড করতে চান, এই গ্রাফিক কার্ডটা আপনারা পেয়ে যাবেন মোটামুটি 15,000 টাকার কাছে, কারণ এখন গ্রাফিক কার্ডের দাম আপনার অনেক বেশি চলছে। কিন্তু যদি আপনারা কিছুদিন ওয়েট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা যান 1650 সুপারের সঙ্গে, যেটা 4GB DDR6 এডিশনের সঙ্গে আপনারা যান, যেটা আরামসে আপনারা তখন 15,000 টাকা কি হার্ডলি 16,000 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। এখানে এই যে 1650 সুপার আপনাদের দুর্দান্ত গেমিং অফার করবে, কিন্তু আপনারা যদি চান আমরা আরও কিছুটা টাকা সেভ করব এবং আমরা কোনো সেকেন্ড হ্যান্ড গ্রাফিক কার্ড কিনতে যাব, সেক্ষেত্রে এই মুহূর্তে RX 570 যে গ্রাফিক কার্ডটা রয়েছে AMDর তরফ থেকে, সেটাকে চুজ করতে পারেন, কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই গ্রাফিক কার্ডটা আপনারা 7-8 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা দুর্দান্ত গেমিং পারফরমেন্স আপনাদের দেবে। RX 570-র পারফরমেন্স 1650 থেকে কিছুটা ওপরে এবং 1650 সুপারের থেকে কিছুটা নিচে রয়েছে।
কিন্তু আমার রেকমেন্ডেশন অবশ্যই আপনারা যান 1650 সুপারের সঙ্গে, কারণ 1650 সুপারে রয়েছে 1280টা কুডা কোর, যেটা আপনাদের গেমিং এডিটিং প্রত্যেকটা পারপাসকে ফুলফিল করবে। 4GB DDR6 র্যাম এখানে রয়েছে। তাছাড়াও এখানে 128 বিটের মেমোরি ইন্টারফেস রয়েছে, যেটা টিউরিং আর্কিটেকচারের উপর বেস, যেটা নতুন আর্কিটেকচার না হলেও যে দামে এই গ্রাফিক কার্ডটা আপনারা পেয়ে যাবেন 15-16 হাজার টাকা, সেটা আপনাদের একদম প্রপার ভ্যালু অফার করবে। হয়তো এটা আমি এই সময় বেস করে বানাচ্ছি, এটা হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাস, এটা হয়তো 6 মাস পর কি 7 মাস পর কি 1 বছর পর তো চেঞ্জ হবেই, 6-7 মাস পরেও এটা অনেকটা বেশি চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এই সময় এই গ্রাফিক কার্ডটা আপনাদের বেস্ট টু বেস্ট ভ্যালু ফর মানি অফার করবে। তাছাড়াও যখন এটার দাম কমে যাবে সেক্ষেত্রে ধরে বেস্ট হবেই, কিন্তু পরে হয়তো 30 সিরিজের কোনো কম দামি গ্রাফিক কার্ড বেরোলে এটাকে বিট করতে পারে, সেটা আমি বলতে পারবো না। তবে এখনকার অনুযায়ী বা যে কোনো সময়ের অনুযায়ী যদি 1080p গেমিং করতে চান, প্রায় প্রত্যেকটা গেমে এই প্রসেসর এই সিপিইউর মানে যে কম্বিনেশান সেটা আপনাদের আরামসে হাই সেটিংয়ে তো 60 FPS এর ওপর নিয়ে যাবেই, কিন্তু নর্মাল FPS করলে লো FPS করলে 100-120 FPS এর উপরে আপনারা আরামসে পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে আমরা চুজ করেছি এডাটা XPG 2666 মেগাহার্জের র্যাম, যেটা ইন্ডিয়াতে 3000 টাকা এবং বাংলাদেশে 3400 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। 2666 কেন চুজ করেছি, তার কারণ এই প্রসেসরটা 2666 মেগাহার্জ অবধি র্যামকে সাপোর্ট করে। বেশি মেগাহার্জের র্যাম এখানে ইন্টেলের ক্ষেত্রে বিশেষ কোনো কাজ করবে না। তবে আপনারা যদি চান অবশ্যই একটা ডুয়েল চ্যানেলে 2 8GB কিট লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের গেমিং এডিটিং প্রত্যেকটা পারপাসে আরও অনেক বেশি হেল্প হবে। আমি রেকমেন্ড করব কিছুদিন পর বাজেট কিছুটা বাড়িয়ে 3000-3500 টাকা দিয়ে এই আরেকটা র্যাম আপনারা কিনে নিন। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে। স্টোরেজ সলিউশন হিসেবে চুজ করেছি আমরা WD গ্রিনের 240GB M.2 SSD, নর্মাল SSD চুজ করতে পারেন। তবে এক্ষেত্রে যেহেতু M.2 এর সাপোর্ট পাচ্ছি, তাছাড়াও আমাদের ক্লিনার লুকের জন্য আমরা M.2 SSD নিয়েছি। এক্ষেত্রে খুব একটা দামের বেশি তফাৎ নেই, ইন্ডিয়ান মার্কেটে এটা আরামসে 2700 টাকার মধ্যে এবং বাংলাদেশে 3300 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন। 240GB SSDর কম কিন্তু আপনারা নেবেন না। 120GB SSD নিলে সেক্ষেত্রে আপনাদের কিছুদিন পরে স্টোরেজের অনেক সমস্যা চলে আসবে, আপনাদের বারবার মনে হবে এখান থেকে ওটা সরাই বা ওখান থেকে ওটা সরাই। তবে আমি অবশ্যই রেকমেন্ড করব কিছুদিন পর আপনারা এর সাথে একটা অবশ্যই 7280 RPM এর একটা হার্ড ডিস্ক চুজ করুন, কারণ 1TB এর হার্ড ডিস্ক তো অবশ্যই প্রয়োজন, কারণ আপনারা স্টোরেজ হিসাবে ওখানে অনেক গেম বা অনেক কিছু স্টোর করবেন। তবে নর্মালি প্রথম ক্ষেত্রে কম কিছু গেম যদি ইনস্টল করতে চান বা প্রিমিয়ার প্রো ইনস্টল করতে চান, কাজ করতে চান, সেক্ষেত্রে 240GB আপনাদের অনেক বেশি সাহায্য করবে। কিন্তু বেশি গেম ইনস্টল করার জন্য সেক্ষেত্রে অবশ্যই একটা 1TB বা 2TB এর আপনাদের প্রয়োজন অনুযায়ী হার্ড ডিস্ক চুজ করুন, তবে সেটা যেন অবশ্যই 7200 RPM এর হয়। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের PSU এর ব্যাপারে। এখানে 550 ওয়াটের PSU মোর দেন এনাফ, 500 ওয়াটের PSU চলে যাবে। কেউ যদি 450 নেয় সেক্ষেত্রে ভালো ব্র্যান্ডের হলে ঠিক আছে, খারাপ ব্র্যান্ডের হলে অসুবিধা হবে। কিন্তু আমরা ফিউচার কম্প্যাটিবিলিটির কথা ভেবে এখানে 550 ওয়াটের PSU চুজ করেছি, যেটা রয়েছে অ্যান্টেকের তরফ থেকে VP550। আপনারা জানেন অত্যন্ত পপুলার একটা PSU, যেটা ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি দাম 3000 টাকার মধ্যে এবং বাংলাদেশে 4200 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। যদি সমস্ত পিসি কম্পোনেন্টের প্রাইস এখানে আমরা এক করি, তাহলে ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 41,000 টাকা এবং বাংলাদেশে 46-47,000 টাকার মধ্যে আরামসে হয়ে যাবে। বন্ধুরা, এরপর কথা বলবো আমাদের মনিটরের ব্যাপারে। আপনারা অনেকবার বলেছেন যে কোন মনিটর নেবো ভাই, এক্ষেত্রে আমরা এলজির তরফ থেকে একটা মনিটর চুজ করেছি 21.5 ইঞ্চির, যেটাতে AMD FreeSync-এর সাপোর্ট রয়েছে। যদি AMD-র গ্রাফিক কার্ড লাগান বা না লাগান, এখন আপনারা প্রত্যেকেই জানেন যে NVIDIA-র গ্রাফিক কার্ডেও অনেক কলকবজা করে আমরা FreeSync ইনেবল করতে পারি, তো এখানে AMD FreeSync রয়েছে। তাছাড়াও 21.5 ইঞ্চির মনিটরটা এটা IPS প্যানেল, মেন কথা মানে আপনারা যে কালার দেখতে পাবেন সেটা অনেক বেশি অ্যাকিউরেট। তাছাড়াও এখানে যে কালারগুলো রয়েছে সেটা আমাদের বাই ডিফল্ট ফ্যাক্টরি থেকে একদম প্রপারলি ক্যালিব্রেট করা। তাছাড়াও এখানে 5 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম দেখতে পাবেন, যদিও 1 মিলিসেকেন্ড নয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম সেরকম কিছু নেই। তবে 1 মিলিসেকেন্ড হলে সেক্ষেত্রে দামটা বেশি হয়ে যাবে। এইটার দাম ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 8,500 টাকা এবং বাংলাদেশে আরামসে 10,500 থেকে 11,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে ব্ল্যাক স্টেবিলাইজার রয়েছে। ব্ল্যাক স্টেবিলাইজারের কাজ হচ্ছে যখন আমরা মানে আমাদের মনিটরের উপরে কোনো কিছু দেখবো, সেক্ষেত্রে যদি কোনো জায়গা খুব বেশি অন্ধকার হয়ে যায়, সেক্ষেত্রে মনিটরটা কী করবে, একটুখানি পাওয়ার আপ করে বা ওই জায়গায় একটু ব্রাইটনেস বাড়িয়ে ওই জায়গাটাকে প্রপারলি লিড করবে, যাতে আমরা ওই জায়গাতে কোনো এনিমি থাকলে বা কিছু থাকলে সেটাকে দেখতে পাই এবং সেটাকে করে দিতে পারি শ্যুট। আর আপনারা যদি এই ভিডিওটাকে ভালো লাগে সেক্ষেত্রে করে দিন লাইকের একটা শ্যুট, আর যদি কোনো রকমের কোয়ারিজ থাকে সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দিন লাইক, বন্ধুদের সাথে করে দিন শেয়ার, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।